إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال আল্লাহ বলেন ও আসমান আমি আমার আমানত তোমার কাছে রাখতে চাই আসমান রাখে আর বলে রে মালিক এই কোরআনের তো সম্মান ये तो মর্যাদাই কোরআনের আমি আসমানের প্রতি সম্ভব না এর মালিক এই কোরআনের এত সম্মান এত মর্যাদা আমি আসমানে এই কোরআন বহন করতে পারবো না দ্বিতীয়বারে আল্লাহ বলেন ও জমিন আমি আমার এই আমানত তোমার কাছে রাখতে চাই জমিন সঙ্গে সঙ্গে কাঁদে আর বলে রে মালিক আমি এই কোরআনের সম্মান এই কোরআনের তো সম্মানে তো মর্যাদা আমি জমিনের প্রতি সম্ভব না যেই আসমানে এই কোরআনের মর্যাদা দিতে পারে নাই যেই আসমান এই কোরআন বহন করে নাই আমি জমিনের প্রতি সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পাহাড় আমি আমার আমানত তোমার কাছে রাখতে চাই যেই মুহূর্তে আল্লাহ বললেন ওই পাহাড়কে পাহাড়ের সঙ্গে সঙ্গে কম্পন সৃষ্টি হয়ে গেল हर लहजा है मोमिन के नहीं शानो नहीं आन हर लहजा है मोमिन के नहीं शानो नहीं आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदार में अल्लाह की बुरहान قهاري غفاري قدوسي جبروت قهاري غفاري قدوسي جبروت चारों अनासर है तो बनता है मुसलमान ये चारों अनासर है तो बनता है मुसलमान हमसा है जिब्रील अमी बंदाए खाकी हमसा है जिब्रील अमी बंदाए खाकी है मुस्का नशीमन न बुखारा न बदख्शा है मुस्का नशीमन न बुखारा न बदख्शा इन्ना अरदना الأمانة على السماوات والأرض والجبال আল্লাহ বলেন ও আসমান আমি আমার আমানত তোমার কাছে রাখতে চাই আসমান রাখে আর বলে রে মালিক এই কোরআনের তো সম্মান ये तो মর্যাদাই কোরআনের আমি আসমানের প্রতি সম্ভব না এর মালিক এই কোরআনের এত সম্মান এত মর্যাদা আমি আসমানে এই কোরআন বহন করতে পারবো না দ্বিতীয়বারে আল্লাহ বলেন ও জমিন আমি আমার এই আমানত তোমার কাছে রাখতে চাই জমিন সঙ্গে সঙ্গে কাঁদে আর বলে রে মালিক আমি এই কোরআনের সম্মান এই কোরআনের তো সম্মানে তো মর্যাদা আমি জমিনের প্রতি সম্ভব না যেই আসমানে এই কোরআনের মর্যাদা দিতে পারে নাই যেই আসমান এই কোরআন বহন করে নাই আমি জমিনের প্রতি সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পাহাড় আমি আমার আমানত তোমার কাছে রাখতে চাই যেই মুহূর্তে আল্লাহ বললেন ওই পাহাড়কে পাহাড়ের সঙ্গে সঙ্গে কম্পন সৃষ্টি হয়ে গেল পাহাড় এবার বলে রে মালিক এই কোরআনের তো সম্মান ये तो মর্যাদা আসমান দিতে পারে নাই এই কোরআনের সম্মানে তো বেশি জমিন বহন করতে পারে নাই এই কোরআনের তো সম্মান আমি পাহাড় কেমনে দেই রে মালিক না না এই কোরআন আমার পক্ষে সম্ভব না রে মালিক ও শিক্ষিত সমাজের যুবক
বাবাজিরা শুনিয়া লাও, আজ দেখা যাইতেছে ওই কুরআন সিনায় নিয়ে গুনাহগার উম্মত ঘুরাইতেছে ওই মহা কুরআন, যেই কুরআন আসমান বহন করতে পারে নাই, জমিন বহন করতে পারে নাই, এত বিশাল পাহাড় বহন করতে পারে নাই। গুনাহগার উম্মত ওই কুরআন সিনায় নিয়ে ঘুরায়, এত সম্মান আল্লাহ দিয়েছে এই গুনাহগার উম্মতকে। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন ওই নবীর উম্মতকে। ওই নবীকে কেমন সম্মান দিলেন! আল্লাহ সমস্ত পয়গম্বরকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আর ওই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ওই কুরআন বুকে ধারণ করেছে। ও আমার শিক্ষিত সমাজের যুবক, ও আমার পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না তুমি এমন একজন কুরআনওয়ালার পিতা হয়ে কবরে যাইবা? ও আমার বৃদ্ধ বাবাজি, মনে কি তোমার চায় না এমন একজন কুরআনওয়ালার বাবা হও? তুমি ইন্তেকালের পর তোমার জীবনের সর্বশেষ গোসল দিবে তোমার ওই সন্তান। ও বৃদ্ধ বাবাজি, ওই বৃদ্ধ বাবাজির কপাল তো সর্বভাগ্যবান কপাল, কত সৌভাগ্যবান কপাল ওই বাবার, যেই বাবা কুরআনওয়ালা সন্তানের বাবা। তার জীবনের শেষ জানাজার নামাজটা তার সন্তান দিবে। ও পর্দার আড়ালের মা, সন্তানের তুমি মাদ্রাসায় পড়াইলা, তোমার জীবনের শেষ জানাজার নামাজটা তোমার সন্তান পড়াইল। ও পর্দার আড়ালের মা, তোমার মনে কি চায় না রে মা তুমি এমন একজন মেয়ের মা হইবা, যেই মেয়েটা তুমি মরণের পর মা তোমাকে গোসল দিবে? এমন একজন মেয়ের মা হয়ে তুমি কি কবরে যাইতে চাও না? তোমাকে সুন্দরভাবে গোসল দিবে তোমার ওই মেয়ে, যেই মেয়েটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা, কুরআন শিক্ষা দিবা। অন্যের ঘরে ওই মেয়েটা যাওয়ার পরেও স্বামীর ঘরে তাকিয়া তাকিয়াও তোমার জন্য মা দোয়া করবে। তুমি কি চাও না ওই কুরআনওয়ালা সন্তানের মা হইতে? হাসরের ময়দানে সমস্ত কুরআনওয়ালা মাতা পিতাকে আল্লাহ নূরের মুকুট পরাইবে। ওই সময় হাসরবাসী বলবে ওরা কারা? ফেরেশতারা বলবে ওরা তো ওই সমস্ত কুরআনওয়ালার মার বাবা, যেই সমস্ত মা আর বাবা দুনিয়ার জমিনে না খেয়ে তার পকেটের টাকাটা দিয়ে বাবা তাহাকে মাদ্রাসায় পড়াইছে, কুরআন শিক্ষা দিয়েছে। মা কত কষ্ট করে একটি মুরগি পালছিল, মুরগির ডিমটা বিক্রি করে সন্তানের মাদ্রাসায় কুরআনের খরচ দিয়েছে, পড়ার খরচ দিয়েছে। ওই সমস্ত সন্তানের মা, ওই সমস্ত সন্তানের মাতা পিতাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর সামনে দাঁড় করাইবে। ওই দিন, যেই দিন বড় কঠিন, সমস্ত মানুষের মাথার আধা হাত উপরে থাকবে এই কঠিন সূর্য, যেই সূর্যের তাপ বহন করা যাইতেছে না এত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরেও ওই সূর্যটা যখন হাসরের ময়দানে মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, ওই সময় ওই সমস্ত মাতা পিতার শরীরে ওই সূর্যের তাপ লাগবে না। যেই সমস্ত মাতা পিতা কুরআনওয়ালার মাতা পিতা, তাদের শরীরের মধ্যে ওই সূর্য আলো লাগতে পারবে না, সূর্যের তাপ তাদের শরীরে লাগবে না।